আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার আরেকটা লাগবে। ওয়ালাউ উ'তিয়া সানিয়া লা আহাব্বা ইলাইহি সালিসা, যদি তাকে দ্বিতীয় স্বর্ণের পাহাড় দেওয়া হয় সে বলবে আমার তৃতীয় আরেকটা লাগবে। নবীজি বলেন লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট মাটি ছাড়া কেউ ভরতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মালা আদামিয়ুন বিআআন শাররান মিন বাতনিন, আদম সন্তান এই পৃথিবীতে যত পাত্র পূর্ণ করে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হলো পেট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ তোমাদের সন্তান সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে। সূরাতুর রাদ 13 নম্বর পারা। এই পারার একটা সূরা আছে, সূরার নাম সূরাতুর রাদ। এই সূরার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং যাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়। যারা ঈমান আনে, যাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয়। ঈমানদার যারা আমরা আছি দুনিয়াতে, মনে রাখতে হবে আমাদের দেহের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা অঙ্গ হলো কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, শোনো দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি এই মাংসপিণ্ড ঠিক থাকে পুরা শরীর ঠিক থাকবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় পুরা শরীর নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো এটা হলো কলব। দেহের কলব নামক অঙ্গ যদি ঠিক থাকে পুরা দেহ ঠিক থাকবে। কলব নামক অঙ্গ যদি নষ্ট হয়ে যায় পুরা দেহ নষ্ট হয়ে যাবে। তাহলে কলবটা সবসময় ঠিক রাখতে হবে। আয়াতে আল্লাহ বললেন কলব প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। মৌলিকভাবে 4টি কথা আলোচনা শুনবো আমরা। 1 নাম্বার, কলব কিভাবে প্রশান্ত হয় জানলাম জিকিরের মাধ্যমে। 2 নাম্বার, কলব শক্ত হয় কিভাবে। 3 নাম্বার, কলব গাফেল হয় কিভাবে জানলাম। 4 নাম্বার, কলব কালো হয় কিভাবে। এই 4টি বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, কলব প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো জিকিরের মাধ্যমে কলব প্রশান্ত হয়। এখান থেকে বোঝা যায় জিকির করা। সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ঈমানদারগণ তোমরা বেশি পরিমাণে জিকির করো, সকাল সন্ধ্যায় পুত পবিত্রতা বর্ণনা করো, তাসবিহ পাঠ করো। তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করো।
সূরা জুমুয়া 10 নম্বর আয়াত, 28 পারা 13 নম্বর পৃষ্ঠা। সূরা জুমুয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবা। অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, তাহলে তোমরা সফল হবা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাইযা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহর জিকির করবা। দাঁড়িয়ে আল্লাহর জিকির করা, বসে আল্লাহর জিকির করা, শুয়ে আল্লাহর জিকির করা। বিছানায় যখন বালিশে মাথা রাখবেন তখনও তাসবিহ পাঠ করবেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইদা আখাযতি মাদজাকি ফাসাব্বিহিল্লাহা সালাসাও ওয়া সালাসিন ওয়াহমাদিল্লাহা সালাসাও ওয়া সালাসিন ওয়াকাব্বিরিল্লাহা আরবাআও ওয়া সালাসিন। ফাতেমা, যখন তুমি বিছানায় যাইবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করব। আমরা যখন বিছানায় যাব আমরা ওই আমলটা করব, আল্লাহ তৌফিক দান করেন। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 3 33 কত হলো? 99। এরপরে 100তম বারে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100তম বারে এটা পড়া, তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 100তম বারে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহগুলো নামাজের পরে পড়লে ধনীরা সদকা করে যে সওয়াব পায়, মানুষে আমল করে এই সদকার সওয়াব আল্লাহ দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটা সুবহানাল্লাহ বললে মুমিন একটা সদকার সওয়াব পায়। ওয়া বিকুল্লি তাহমিদাতিন সাদাকা, মুমিন একবার আলহামদুলিল্লাহ বললে সদকার সওয়াব। ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকা, মুমিন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সদকার সওয়াব। ওয়া বিকুল্লি তাকবীরাতিন সাদাকা, মুমিন একবার আল্লাহু আকবার বললে আল্লাহ তাকে সদকার সওয়াব দান করবে। তাহলে আমলগুলা করা। আল্লাহ বললেন দাঁড়িয়ে আল্লাহর জিকির করবা, বসে আল্লাহর জিকির করবা, শুয়ে আল্লাহর জিকির করবা। জিহাদের ময়দানে মুসলমান যখন শত্রুর মোকাবেলায় থাকবে, ওই অবস্থায় আল্লাহর হুকুম হলো তখনও তুমি আল্লাহর জিকির করো। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা, হে ঈমানদারগণ, যখন তোমরা শত্রুর মোকাবেলা হও, যখন তোমরা শত্রুর মোকাবেলা করো, তখন তোমরা অটল থাকবা, মজবুত থাকবা, আর অধিক পরিমাণে তোমরা আল্লাহর জিকির করবা, তাহলে তোমরা সফল হবা। শত্রুর মোকাবেলায় সামনে অস্ত্র, এখানে আপনি, আল্লাহ বলেন তখনও আমি আল্লাহর জিকির করব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 6407 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, তাদের দুইজনের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যে আল্লাহর জিকির করে সে হলো জীবিত ব্যক্তির মতো, যে আল্লাহর জিকির করে না সে হলো মৃত ব্যক্তির মতো। কোন ব্যক্তি যদি আল্লাহর জিকির করে এই ব্যক্তি হলো জীবন্ত, জীবিত। কোন ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ না করে সে হলো জীবন্ত, মরা। কোন ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবন্ত, জীবিত। কোন ব্যক্তি আল্লাহর জিকির করে না সে জীবন্ত লাশ, জীবন্ত মরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া ইন্না সিকালাতাল কুলুবি যিকরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের জং দূর করার জন্য একটা রেত থাকে। কলবের জং দূর করার রেত হলো আল্লাহর জিকির করা। যে যত বেশি কলবকে জং মুক্ত করতে যায় সে তত বেশি আল্লাহর জিকির করবে, তার কলব আল্লাহ তত সাফ করে দেবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইবাদি আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা কে আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। নবীজি বলেন, যে পুরুষ অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, যে নারী অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, এই নারী পুরুষ কিয়ামতের ময়দানে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বান্দি হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর জিকির করে বেশি, যে নারী বেশি পরিমাণে আল্লাহর জিকির করে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহ সবচেয়ে কাছের হবে, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع। নবীজি বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কথা হলো চারটি। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কথা চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই হলো আপনার কলব প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আমাদের তো বেশি মাইকটা কোথায়? আওয়াজ খুব বেশি হচ্ছে। হ্যাঁ, শোনেন, এবার শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য হলো চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বাস বাস হয়েছে, হাত দিয়ে না মেশিন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। তাহলে আজকের প্রথম আলোচনা গেল, কলব প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। বলেন, কলব প্রশান্ত হয় কিসের মাধ্যমে? এবার আমরা গুরুত্বপূর্ণ অংশ শুনব। 2 নম্বর আলোচনা, কলব শক্ত হয় মৌলিক 5টি কারণে। বলেন, কলব শক্ত হয় কয় কারণে? কলব শক্ত হওয়ার 1 নম্বর কারণ, সবাই আমার সাথে বলেন, অপ্রয়োজনীয় মেলামেশা, অপ্রয়োজনীয় কথাবার্তা। সমাজের মধ্যে বসবাস করতে হলে মানুষের সাথে মিশতে হবে।
কিন্তু অপ্রয়োজনীয় ভাবে যদি মিশেন আর অপ্রয়োজনীয় কথা বলেন, আপনার কলব শক্ত হয়ে যাবে। কথা বুঝে আসছে সবার? قال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। নবীজি বলেন, তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। ইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসরাতুল লিল কলব। আল্লাহর জিকির ছাড়া অধিক কথা অন্তরকে শক্ত বানায় দেয়। তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা অন্তর শক্ত বানায় দেয়। ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির কলব যত বেশি শক্ত, সে আল্লাহর থেকে তত বেশি দূরে। বলি নাউযুবিল্লাহ। তাহলে কি শিখলাম? তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা কলব শক্ত বানায় দেয়। ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে তত বেশি দূরে, যার কলব যত বেশি শক্ত। এই হাদিসে তিনটি অংশ। এক নাম্বার, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। দুই নাম্বার, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা কলবকে শক্ত বানায় দেয়। তিন নাম্বার, কলব শক্তওয়ালা মানুষটা আল্লাহর রহমত থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। আল্লাহ আমাদেরকে অপ্রয়োজনীয় কথা থেকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু কালামি ইবনি আদম আলাইহি লাহু। নবীজি বলেন, আদম সন্তানের যত কথা সব তার বিরুদ্ধে যায়, তার পক্ষে যায় না। আবার বুঝেন, নবীজি বলেন, আদম সন্তানের যত কথা সব তার বিরুদ্ধে যায়, তার পক্ষে যায় না। তবে তিনটা জিনিস তার পক্ষে যায়। ইল্লা আমরুন বিমারুফ আও নাহিয়ুন আন মুনকার আও যিকরুল্লাহ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এবং আল্লাহর জিকির করা, এই তিনটা জিনিস আদম সন্তানের পক্ষে যায়। নবীজি বলেন, আদম সন্তানের সব কথা তার বিরুদ্ধে যায়, তার পক্ষে যায় না। তিনটি বিষয় তার পক্ষে যায়। এক নাম্বার সৎ কাজের আদেশ, দুই নাম্বার অসৎ কাজের নিষেধ, তিন নাম্বার আল্লাহর জিকির করা। এই তিনটা জিনিস আদম সন্তানের পক্ষে যায়। আমার আপনার মুখ দিয়ে হয়তো সৎ কাজের আদেশ বের হবে, না হয় অসৎ কাজের নিষেধ হবে, না হয় আল্লাহর জিকির হবে। এই তিনটা জিনিস আদম সন্তানের পক্ষে যায়। এছাড়া যা কিছু আছে সব আদম সন্তানের বিরুদ্ধে। সামনে আমাদের দেশে একটা সময় আসতেছে, এই সময়ে অনেক মানুষ অপ্রয়োজনে কথা বলবে। শুধু শুধু রাত 3টা পর্যন্ত চা দোকানের সামনে বসে থাকবে। একজনে আইসা 1000 টাকা দিবে, বলবে আপনার পক্ষে আছে। আরেকজনে 2000 টাকা দিবে, বলবে আপনার পক্ষে আছে। আরেকজনে 3000 বলবে আপনার পক্ষে আছে। সে সবার পক্ষে আছে, কার পক্ষে নেই? এরকম রাত 2টা 3টা পর্যন্ত অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে। চা দোকানের সামনে বসে আপনাদেরকে এমন জ্ঞান দিবে, তার জ্ঞান সুলভ কথা শুনলে মনে হবে কি জানেন, তার হওয়া উচিত ছিল পুরা পৃথিবীর পরিচালক, কিন্তু আপনাদের চা দোকানের সামনে বসে বৈশা বৈশা বলে আসলে দেশটা এইভাবে হইলে সুন্দর হইতো, ওইভাবে হইলে সুন্দর হইতো। তো এত জ্ঞান থাকতে আপনি এনে কেন? এরকম কিছু অপ্রয়োজনীয় মানুষ পাবেন জীবনে চলার পথে। তারা আপনাদের মূল্যবান সময়গুলা নষ্ট করে দিবে। প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনের অনেক দামি একটা মূল্যবান নেয়ামতের নাম হলো সময়। এই সময়কে আমরা সবচেয়ে কম মূল্যায়ন করি। উচিত ছিল সময়কে সবচেয়ে বেশি মূল্যায়ন করা। আমার আপনার প্রতিদিন আফসোস করা দরকার। আজকের দিনটা চলে যাওয়ার পর আপনি হিসাব করবেন ঘুমের আগে যে আজকের দিনে আমার কোনো আমল বাড়ছে, হিসাব করে দেখলেন না, গতকালকের যে আজকে গুনাহ বেশি করছে। আপনার আফসোস করতে হবে যে আমার জীবনের একটা দিন চলে গেল কিন্তু আমার আমল বাড়ে নাই, বরং গুনাহ বাড়ছে। এই দিনের আফসোসের মতো আফসোস আপনার জীবনে যেন আর না আসে। আপনি প্রতিদিন নিজের উপর আফসোস করা দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি বলেন, ওই দিনের উপর আমার সবচেয়ে বেশি আফসোস হয়, এই দিন চলে গেল কিন্তু আমার একটা আমল বাড়ে নাই,
বা আমি কোনো নতুন বিদ্যা শিখতে পারি নাই, ওই দিনের উপর এত পরিমাণ আফসুস করি আমি, জীবনে আর আফসুস করি নাই যে আমার জীবন থেকে একটা দিন চলে গেল, আমল বাড়লো না, আমার বিদ্যা বাড়লো না, তাহলে আমার এই দিনটার কি হবে? অথচ চিন্তা করে দেখেন কত ঘন্টার পর ঘন্টা মোবাইলে আপনি অপচয় করতেছেন সময়, অশ্লীল নাটক সিনেমার পিছনে আপনি মত্ত হয়ে সময়গুলা নষ্ট করতেছেন, নর্তকী, নায়িকা, নায়ক, গান বাদ্য, অশ্লীল সিনেমা, বাদ্যযন্ত্র, এগুলার পিছনে আপনি আপনার কত মহামূল্যবান সময়গুলা নষ্ট করতেছেন। আপনার জীবনের উপর দিয়ে দিনের পর দিন চলে গেছে, আপনার গত 2 মাস আপনি জানেনও না ফজরের নামাজ কিভাবে হয়, কোন দিকে হয়, এটা আপনি বলতেও পারবেন। কত মুসলমান 3 মাস, 4 মাস, 5 মাস হিসাব নেন, গত রমজানের থেকে এই পর্যন্ত হিসাব নেন, অনেক মুসলমান এমনও পাবেন একদিনও ফজর পড়েন, রমজানে পড়বে, সাহারি খাবে, ফজর পড়বে। এই এলাকায় অসংখ্য মুসলমান পাবেন এই শীতের সিজনে একদিনও মসজিদে যায়নি ফজরে। তাহলে বলেন আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করছি যে জিনিস সময়। প্রিয় ভাইরা, আজকে যারা ফজর পড়ছে তারা অনেক দামি, আজকে যারা ফজর পড়ে নাই, আপনি বলেন এটা আপনি আর কেমনে পাবেন আল্লাহর কাছে? আপনার এই দিন শেষ, আর পাবেন না, সত্যি আর কোনোদিন পাবেন, কিন্তু আপনার ফজর চলে গেল। আমাদের জীবনে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করি সময়। একদিন সময়ের মূল্য বুঝবেন, যেদিন আমার আপনার উপর দিয়ে, মাথার উপর দিয়ে পানি চলে যাবে, বরুই পাতার গরম পানি, সেদিন আমি আপনার সময়ের মূল্য বুঝব। সেদিন জানেন চিৎকার করে করে আল্লাহকে বলবো, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটু সুযোগ যদি দিতেন, ফাসাদদাক, আমি দান সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ বলবেন, লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা সময় আইসা গেলে কিছুতে আর কাউকে আল্লাহ একটু সুযোগ দিবে না, আমি তোরে কত সুযোগ দিলাম। কোরআনের অন্য আয়াতে আছে, আল্লাহ বলবেন, আওলাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, বান্দা আমি তোমাকে কি এমন পরিমাণ বয়স দেই নাই, যেই পরিমাণ বয়সে তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারতা? আমি কি তোমাকে এই পরিমাণ হায়াত দেই নাই, যে পরিমাণ হায়াতে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতা, আমার রসুলের কথাগুলা মানতে পারতা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলার সুযোগ তুমি কত পাইলা? আমি কি তোমাকে দেই নাই? এত সুযোগ দিলাম, কিন্তু তুমি আমারে একবারও মন থেকে আল্লাহ বলার সুযোগ পাইলা না, অথচ আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি, আমি তো তোমারে বয়স দিছিলাম, কি করছো তুমি? পরে কি বলবে জানেন? শুধু কু, কি করবার, ভোগ করো, আজাব ভোগ করো, ভোগ করো, ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আজাব ভোগ করবে যারা, তাদেরকে আল্লাহ বললেন জালেম, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। তো বলছিলাম সামনে কিছু সময় আসবে, সময় অপচয় করার সময়। দেখেন আজকে আমার আলোচনাটা যে কয়জন শুনছেন, আপনারা সময় অপচয় করেন, এমন জায়গায় সময় দিয়েন না যে জায়গায় গেলে আপনার সময়গুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে অপ্রয়োজনীয় মেলামেশা, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় অপচয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমরা কি শিখতেছি? কলম নষ্ট হয় মৌলিক 5 কারণ। 1 নাম্বার, অপ্রয়োজনীয় মেলামেশা, অপ্রয়োজনীয় কথাবার্তার কারণ। 2 নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কাউকে আপন বানাইলে কলম নষ্ট হয়ে যায়। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون। আল্লাহ ছাড়া তারা এমন কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে যাতে তাদেরকে সাহায্য করা হয়। আল্লাহ ছাড়া তারা অন্যদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে যাতে তাদেরকে সাহায্য করা হয়। আল্লাহ বলেন, লা ইস্তাতিউনা নাসরাহুম, তারা তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। আমি আল্লাহ বান্দাকে সাহায্য করি, আমি তাকে সাহায্য করার মালিক, বান্দা আমি ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, ওরে আমি সাহায্য করি, আমি সবকিছু করি, ও অন্য কাউকে আমার জায়গা দান করে।
আমি আল্লাহ তাকে সন্তান দেই, ছেলে দেই, মেয়ে দেই, সে কবরের সামনে গিয়ে কয় ছেলে দাও, মেয়ে দাও, আমার ছাড়াও কারে আপন মানা? ওর কলব নষ্ট। এই কলব নষ্ট হয়ে গেছে। এখন দেখবেন নামাজ রোজা ভালো লাগে না, কবরের সামনে গিয়ে খালি ঘুরে, কবরের সামনে গিয়ে গেলে চায়। এই ব্যক্তির জিজ্ঞাসা করবে নামাজ পড়ো না কার, বা নামাজ পড়া লাগবে কেন, বা নামাজ মারেফতের জগতে করি। মিরপুরে সাংবাদিক গিয়া প্রশ্ন করছে, দেখবেন আপনারা ভিডিও আছে, প্রশ্ন করছে নামাজ পড়েন না কেন? আমি বলি না, না পড়ি তোরে কই তুইব, আপনি তো পড়েন নাই, আমরা নামাজ পড়লাম, আপনি তো পড়েন নাই। আমি যে পড়ি নাই তুই দেখছস, ওইগুলো বুঝবি না। শক্ত হয়ে গেছে কলব, কেন জানেন? এই মানুষগুলার আকীদা আল্লাহ ছাড়া অন্যের দিকে। আমাদের দেশের অসংখ্য মুসলমান পাবেন যারা এখনো এই আকীদা পোষণ করে যে ওই কবরওয়ালা শক্তি রাখে তারে কিছু দেওয়ার। অসংখ্য মুসলমান আপনার আশেপাশে পাবেন। এই জন্য কলব শক্ত হয়ে দেখবেন ওই মুসলমান আপনি নামাজে এত সহজে আনতে পারেন না। চা দোকানের সামনে বসে লেকচার দেন, নামাজ পড়ছেননি, নামাজ মসজিদে গেলে সবাই দেখবে এই জন্য করি না। তো ঘরে পড়েননি, বা ঘরে বউ বাচ্চারা দেখবে এই জন্য করি না। আসল কথা কি জানেন? কলব নষ্ট হয়ে গেছে। তাহলে কলব নষ্ট হওয়ার 2 নম্বর উপায়, আল্লাহ ছাড়া অন্য কাউকে আপন মানে। কলব নষ্ট হওয়ার 3 নম্বর উপায় তুলুল আমাল, এটার বাংলা হলো লম্বা আশা। বলেন কি আশা? লম্বা আশা মানুষের কলব নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাহু আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব লা আহাব্বা ইলাইহি সানিয়া। আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার আরেকটা লাগবে। ওয়ালাউ উ'তিয়া সানিয়া লা আহাব্বা ইলাইহি সালিসা। যদি তাকে দ্বিতীয় স্বর্ণের পাহাড় দেওয়া হয়, সে বলবে আমার তৃতীয় আরেকটা লাগবে। নবীজি বলেন লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। আদম সন্তানের পেট মাটি ছাড়া কেউ ভরতে পারে না। আদম সন্তানের পেট মাটি ভরতে পারে, কবরে রেখে আসবো আমরা, এরপরে তার পেটের উপর, বুকের উপর মাটি দিব। আল্লাহ নবী বলেন এই মাটি আদম সন্তানের পেট ভরতে পারে, এছাড়া ওর পেট কেউ ভরতে পারে না। স্বর্ণের পাহাড় দিবা তা ওর পেট ভরবে না, ও বলবে আমার আরেকটা পাহাড় লাগবে। দ্বিতীয় স্বর্ণের পাহাড় দিবা, ও বলবে আমার তৃতীয় স্বর্ণের পাহাড় লাগবে। ওর পেট কখনো ভরবে না, একদিন ভরবে, যেদিন কবরে রেখে আসবা সেদিন মাটি দিয়ে ওর পেটটা ভরবে। আশা, লম্বা আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা দাগ দিছে, দেখেন এইভাবে একটা দাগ দিছে। একটা চতুর্ভুজ আসছে, চতুর্ভুজ অঙ্কের ছাত্ররা কোথায় চিনেন তো? চতুর্ভুজ আঁকার পর মাঝখান দিয়ে একটা দাগ দিছে। সহিহ বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? খত্তা খত্তান মুরাব্বাআ, একটা চতুর্ভুজ আসছে। অখত্তা খত্তান ফিল ওয়াসাত, মাঝখানে একটা লম্বা দাগ আছে। তবে মাঝখানের দাগটা এই চতুর্ভুজের বাইরে নিয়ে গেছে, দেখেন এই দাগ, মাঝখানের দাগটা এখানে রাখেন, এখানে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাহাবীরা তোমরা শোনো, এই যে একটা দাগ দিলাম, মাঝখানে যে দাগ দিলাম, এই দাগটা হলো মানুষ। বলেন এই দাগ কি? এই দাগের আশেপাশে নবীজি মানে ওই ওই দাগের মাঝখানে, মাঝখানের দাগের আশেপাশে ছোট্ট ছোট্ট কিছু দাগ দিচ্ছে। নবীজি এই ছোট্ট ছোট্ট দাগগুলারে বললেন এগুলো হলো মানুষের দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত। এটা হলো তার জীবন। এই পুরাটা হলো মানুষের জীবন, মাঝখানের দাগটা মানুষ। আর জীবনের মাঝে দুঃখ, কষ্ট অনেক কিছু আছে। এবার বলেন তো দাগটা কি ভিতরে আছে না বাহিরে গেছে? নবীজি বলেন বাহিরে যেটা, এটা হলো তার আশা। বলেন বাহিরে কি? এবার দেখেন তো এই যে জীবন, এই জীবনের বাহিরে লম্বা দাগ আশা। এবার বলেন তো আশাটা ভিতরে না বাহিরে? সবাই বলেন জীবনের, মানুষের আশাটা কি জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন মানুষ চলে যায়, আশা থেকে যায়। আশা এত বড় যে জীবন ছিল এতটুকু, ওর আশা হয়ে গেছে এতটুকু, জীবন শেষ, আশাগুলো রয়ে গেছে।
মানুষের লম্বা আশা, এই লম্বা আশায় মানুষের দিল শক্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম কাকা, মনটা খারাপ? হ্যাঁ, কেন? ইতালি 2টা ছেলে আছে, 7 লাখ 8 লাখ টাকা করে বেতন পায় এক একজন, তো মন খারাপ কেন? ওই ছোট ছেলেটার কোনো কুল কিনারা করতে পারিনি, কেন? ও বাংলাদেশে কিছু করে না? হ্যাঁ করে, বা চাকরি করে। বেতন কত? একটা কোম্পানিতে আছে, 1 লাখ টাকা বেতন পায়। কত? আর বাকি 2 সন্তান 7-8 লাখ টাকা করে ইতালি কামায়। তো ছোট সন্তান নিয়ে চিন্তিত কেন? ওর কোনো কিল কিনারা করতে পারলাম না, ওরা এত কামাইতেছে, ওর তো মাত্র 1 লাখ। কাকার টেনশন, বয়স 70, লম্বা আশা। এবার একটু বোঝার চেষ্টা করেন, এই যে 3 সন্তানের এত ইনকাম, কাকাই কিন্তু সব খাইবে না, কাকা কিন্তু খাবে না সব, কিন্তু কাকার আশা ও ইতালি যাবে, ও 7 লাখ কামাবে, এটা ওনার আশা। এত লম্বা আশা, কাকা আশা করতে 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 নামাজ ঠিক মতো পড়তে পারে না, ফজরে আসে না, জোহরে আসে না, মাগরিবে আসে না। মুরব্বী হয়ে গেছে, ওই বয়সেও তার নামাজ, আল্লাহু আকবার, তাকে মসজিদে টেনে নেয় না, কেন? লম্বা আশার কারণে কলব এত শক্ত হয়ে গেছে, আল্লাহর কথা তার মনে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুম ইসনাতান, আমি তোমাদের ব্যাপারে 2টি জিনিসের আশঙ্কা করি। 1 নাম্বার ইত্তিবাউল হাওয়া, 2 নাম্বার অতুলুল আমাল। আমি তোমাদের ব্যাপারে 2টি জিনিসের আশঙ্কা করি। 1 নাম্বার নফসের অনুসরণ, নফসের পূজা করা। 2 নাম্বার লম্বা আশা। নবীজি বলেন, ফাম্মা ইত্তিবাউল হাওয়া, মানুষ নফসের পূজা যখন করবে, তখন তাকে এই নফসের অনুসরণ সত্যের পথ থেকে ফায়াসুদ্দু আনিল হক, দূরে সরাইয়া দিবে। ওয়াম্মা তুলুল আমাল, লম্বা আশা, ফায়ুনসিল আখিরাত, তাকে আখিরাত ভুলাইয়া দিবে। ভালো করে বুঝেন, মানুষ যখন নফসের গোলামি করবে, এই নফসের গোলামি তাকে সত্য থেকে বিচ্যুত করে দিবে। আর মানুষ যখন লম্বা আশা করবে, নবী বলেন, এই লম্বা আশা তার আখিরাত ভুলাইয়া দিবে। বলেন, লম্বা আশা কি ভুলাইয়া দিবে? আখিরাত ভুলাইয়া দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে। বর্তমান পৃথিবীর মানুষ যারা, তাদের স্লোগান কয় দুনিয়া এগিয়ে যাচ্ছে, হযরতে আলী বলে না না, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে। বর্তমান জামানার মানুষ কয় দুনিয়া এগিয়ে যাচ্ছে, তালের সাথে তাল মিলায় এগিয়ে যেতে হবে, যুগের সাথে তাল মিলায় এগিয়ে যেতে হবে। এই জন্য আমাদের দেশের নারীরা যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। কোথায়? মাশাআল্লাহ, কোথায়? আমাদের দেশে স্লোগান, যুগের সাথে তাল মিলিয়ে। আমাদের দেশের নারীরাও পিছিয়ে নেই, তারাও যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা বলি এগিয়ে যাচ্ছে, এবার আপনারা সবাই বলেন কোথায়? যুগের সাথে আমাদের নারীরা তাল মিলিয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এবার একটু বলেন, মানুষের ডায়লগ দুনিয়া এগিয়ে যাচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, হযরত আলী বলেন না, পৃথিবী পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে। এখন আপনারা বলেন, হযরত আলী কি বলছে? দুনিয়া এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে? এগিয়ে আসতেছে কোনটা? মাশাআল্লাহ। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, আখিরাতের সন্তান আছে, দুনিয়ার সন্তান আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হও না। হযরতে আলী বলেন, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে, দুনিয়ার সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। আলী বলেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। এর মানে তাহলে আমরা তো দুনিয়াতে আছি। আলী বলেন না, দুনিয়াতে থাকলেও তোমাদের চিন্তা চেতনা সব হবে আখিরাত কেন্দ্রিক, এটাই হবে আখিরাতের সন্তান। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে অন্তর শক্ত হয় মৌলিক 5 কারণে। 1 নাম্বার কারণ গেল, মনে আসেনি কোনটা? অপ্রয়োজনীয় কথা মেলামেশা। 2 নাম্বার আল্লাহ ছাড়া অন্য কাউকে আপন বানানো। 3 নাম্বার লম্বা আশা। 4 নাম্বার, বলেন আমার সাথে সবাই বলেন, অধিক পরিমাণে
খাওয়া, বলেন অতি ভোজন, অতি মাত্রায় খাওয়া। পরিমিত খাওয়া ঠিক আছে, আপনার যতটুকু খাওয়া দরকার পরিমিত খাওয়া ঠিক আছে, কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক না। আমাদের সমাজে মানুষ কি বলে জানেন? পেট বইরা খা, পেট বইরা খা কথাটাই ঠিক না। পেট বইরা খা এটা সুন্নাহ বহির্ভূত কথা। তো আমাদের দেশের মানুষও বলে কি, আচ্ছা হুজুর খান, পেট বইরা খেয়ে নেন। আরে পেট বইরা খামু কেন? পেট বইরা খাওয়াই তো এটা সঠিক কথা। তো যার একটা হলো পেট ভরে, আরেকটা হলো অনেক মানুষ আছে খাইতে খাইতে পেট ভরছে, গলা ভরছে, এইখানে আসছে, আসার পরে একটা ঢেকুর দেয়, শুয়ে থাকে। এবার আজান হয়, বিবি বলে নামাজে যাবেন না, দেখেন না, আসরের আজান হয়, নামাজে যাবেন না, না না না, ওই যে খাইছে প্রচুর। এবার একটু বুঝেন, প্রচুর খাওয়ার কারণে কি হলো? এই যে শুয়ে রয়েছে, এখন তার কলব এমন হয়ে গেছে যে ওই কলবে আল্লাহ নাম আসতেছে, মন চাইতেছে না, কারণ বেশি খাইছেন। আপনার কলবে আগে যে পরিমাণ আল্লাহর ভালোবাসা ছিল কইবে গেছে। অতিরিক্ত খাওয়া ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মালা আদামিয়ুন বিআআন শাররান বিন বাতনিন। আদম সন্তান এই পৃথিবীতে যত পাত্র পূর্ণ করে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হলো পেট। আদম সন্তান পেটের চাইতে খারাপ কোনো কিছু পূর্ণ করে না। মানে আদম সন্তান কোনো কিছু যদি পূর্ণ করে, এই পাত্র পূর্ণ করলো, এই পাত্র পূর্ণ করলো, এই পাত্র ওই পাত্র পূর্ণ করলো, সবচেয়ে খারাপ যে পাত্রটা পূর্ণ করে সেটা হলো পেট। পেটের চেয়ে খারাপ কোনো কিছু পূর্ণ করে না। মানে নবী বুঝাইতে চায়, পেটে খাওয়া তো ভালো, কিন্তু তুমি যদি একদম পূর্ণ করো, একদম পুরাপুরি, এটা সবচেয়ে খারাপ পূর্ণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিহাসবি বিনি আদামা উকুলাত ইউতিমনা সুলবা। আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবার যথেষ্ট, যে কয়েক লোকমা খাবার তার পিঠটা সোজা রাখবে। এতটুকু খাবার যথেষ্ট যে খাবার তার পিঠ সোজা রাখবে। এখন আপনি যদি বলেন না হুজুর কয়েক লোকমা হবে না আমার, এবার নবী বলেন, যদি তোমার কয়েক লোকমা খাবারে না, তিন ভাগের এক ভাগ খাইবা, তিন ভাগের এক ভাগ পানি পান করবা, রইল কয় ভাগ? তিন ভাগের এক ভাগ নিঃশ্বাস ছাড়বা। পেটের এক ভাগ পূর্ণ করবেন খাদ্য দিয়ে, এক ভাগ পূর্ণ করবেন পানি দিয়ে, রইল আর এক ভাগ। নবী বলো এক ভাগ খালি রাখো, এটা নিঃশ্বাসের জন্য রাখবা। যখন দেখবেন পেট খালি থাকবে, তখন আপনার শ্বাস প্রশ্বাস আপ ডাউন সুন্দর হবে। আর ওই যে বললাম, ওই ব্যক্তি খাইছে ইচ্ছা মতো, এখন খাওয়ার পরে যে শুয়েছে, ওই শ্বাস কি মুখ দিয়া নেয় মানুষ না নাক দিয়া? এখন তার জায়গা মতো আপনার শ্বাস আসতেছে না, ওই যে বেশি খাইছে, এখন মুখ দিয়া নাক দিয়া ইচ্ছা মতো কোন দিক দিয়ে কি করবে সুযোগ পাইতেছে। কেন জানেন? কারণ তার স্টক যেটা আপনার শ্বাস নেওয়ার, সেই স্টক তো আপনার রাখে নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ইনশাল্লাহ আমরা খাবার খাবো এইভাবে, সুন্নাহ মোতাবেক, বিসমিল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, অকুল মিম্মা ইয়ালিক, সামনে থেকে খাও। নবীজি তার এক সাহাবীর হাত ধরে তিনটা সুন্নাহ শিখিয়ে দিয়েছে, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে সুন্দর মতো আস্তে আস্তে খাবা, একদম পুরো প্লেটের সব দিক থেকে না, সামনে থেকে বিসমিল্লাহ। এবার আমরা জানলাম অতিরিক্ত খাইলে মানুষের কলব শক্ত হয়, কলব যখন শক্ত হয় তখন মানুষ আল্লাহরে ভুলে যায়। এই হলো 4 নাম্বার। কলব শক্ত হওয়ার 5 নাম্বার কারণ বলেন অতিরিক্ত ঘুম। কি ঘুম? একটা হলো পর্যাপ্ত ঘুম, আর একটা অতিরিক্ত ঘুম। অতিরিক্ত ঘুমের কারণে মানুষের কলব শক্ত হয়। পর্যাপ্ত ঘুম ঠিক আছে, সূরা নাবার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমটা আমি বানিয়েছি রাহাতান লিল আবদান। সুবাতানের ব্যাখ্যা হলো রাহাতান লিল আবদান, তোমাদের শরীরের আরামের জন্য ঘুম নামক নিয়ামতটা আমি আল্লাহ তোমাদেরকে দান করছি। শীতকালে রাত 10টায় যদি ঘুমান,
4টা বাজে উঠলে 6 ঘন্টা ঘুম হয়। 4টা বাজে উঠে একটু তাহাজ্জুদ করেন। ইবলিস আপনারে কি বুঝাবে জানেন? এখনো ফজরের 2 ঘন্টা আছে, ঘুমাও একটু। তা আপনি আবার ঘুমাইছেন, 5টায় উঠছেন। ইবলিস বুঝায় ফজরের জামাতের এখনো 1 ঘন্টা 10 মিনিট আছে, কোন জায়গায় 1 ঘন্টা 5 মিনিট। এই ব্যক্তি আবার ঘুমায়। ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যায়। পরে মানুষ কি করে জানেন? ক্লান্তি দূর করার জন্য আবার ঘুমায়। শীতকালে মানুষ ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়, তার এই ক্লান্তি দূর করার জন্য আবার দেখবেন মাঝে মাঝে শীতকালে মাশাআল্লাহ আপনি সুন্দর ঘুমাইছেন। ঘুম হওয়ার পর আপনি উঠে গেছেন, উঠে একটু কি করছেন? একটু হাইটে হাইটে জন দেখছেন, ঘড়ি দেখছেন, ও 4টা বাজে, আচ্ছা। এই আবার গিয়ে শুয়ে গেছে, মানে ঘড়ি দেখার পরে ক্লান্তি আসছে। এর আগে ঠিক মনে করছে যে না, আমার আলহামদুলিল্লাহ ঘুম লাগবে না। যেই মাত্র ঘড়িটা দেখছে, ও 4টা। ইবলিস বুঝাইছে কি জানেন? সাথে সাথে ক্লান্ত হয়ে গেছে। দেখবেন আপনারা নিজেরা হয়তো এই পরীক্ষিত এই বিষয়গুলো, পরে আবার শুয়ে যায়। তাহলে বলেন অধিক ঘুম না পর্যাপ্ত ঘুম? অধিক ঘুমানো না পর্যাপ্ত ঘুমানো? পর্যাপ্ত, যতটুকু আপনার ঘুম দরকার। ডাক্তার যতটুকু বলেন, সর্বনিম্ন 6 ঘন্টা। এরপরে ডাক্তার যদি বলে না, আপনার শরীরের জন্য আরেক ঘন্টা বাড়াতে হবে, আপনি বাড়াতে পারেন। 6 ঘন্টা চেষ্টা করবেন ঘুমানোর জন্য, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। বয়স ভেদে পার্থক্য আছে, বাচ্চাদেরকে আবার এত কম ঘুম বাড়াইলে হবে না। শিশুদের মাশাআল্লাহ ওদের তো 15-20 ঘন্টা খালি ঘুমাইতে হবে ছোটবেলা। সেই জন্য মাশাআল্লাহ দৈনিক যদি 8 ঘন্টা ঘুমান, কথার কথা, ডাক্তাররা সর্বশেষ বলে 8 ঘন্টার কথা। 8 ঘন্টাও যদি ধরে নেন, আপনি যদি 60 বছর বাঁচেন, কয় বছর? 60 বছর। 60 বছর থেকে 15 বছর বাদ দেন, 15 বছর তো ভালো ঘর নেই। তাহলে 60 থেকে 15 বাদ দেন, রইল কয় বছর? হ্যাঁ, 45 বছর। আচ্ছা, এবার আসেন 45 বছর আপনি। আচ্ছা, প্রথমে 60 বছর ধরেন। দৈনিক যদি 8 ঘন্টা করে আপনার ঘুম হয়ে থাকে, তাহলে আপনি কয় বছর ঘুমাইছেন কোন তো? 20 বছর। 60 বছর যদি আপনি হায়াত পান, যদি দৈনিক এভারেজে 8 ঘন্টা করে ঘুমাইয়া থাকেন, আপনি 20 বছর শুধু ঘুমে কাটাই। আল্লাহ জানে, সব এমনি রয়েছে, কি করবো? তো এটাই তো। আরে কয় ঘন্টায় দিন হয়? 24 ঘন্টারে 3 ভাগ করেন, কয় ঘন্টা হয়? 8 ঘন্টা। তো 8 ঘন্টা করে যদি ঘুমান আপনি 60 বছরে, 20 বছর ঘুম। সহজ হিসাব। যদি 8 ঘন্টা ঘুমান তো 20 বছর ঘুমাইছেন, যদি 14 ঘন্টা 16 ঘন্টা ঘুমান তো 40 বছর ঘুমাইছেন। আর যদি কন্যা হুজুর আমি 24 ঘন্টায় ঘুমাই, 60 বছর ঘুমাইছেন। বিষয়টা কিন্তু যদিও হাঁটছেন, চিন্তার বিষয় যে কি বললো, 8 ঘন্টা ঘুমাইলে আমি 20 বছর ঘুমাইলাম। তার মানে ছোটবেলা তো আপনার আম্মা আব্বা আপনার ঘুম পাড়াইছে 15 ঘন্টা, 20 ঘন্টা। আপনি 8 ঘন্টাও যদি ঘুম পারেন, আর 15 বছর আগের ওইটি এভারেজে হিসাব করেন, 60 বছর বাসেন, কেমন যেন 25-26 বছর শুধু ঘুমে কাটাইছে। রয়ে গেল আর কয় বছর? 35 বছর। এই 35 বছর বউ বিবি বাল বাচ্চা পরিবার, এই 35 বছর আল্লাহ, নামাজ রোজা হজ যাকাত। তাহলে একটু চিন্তা করে দেখেন আমার কি করা দরকার। তাহলে সবাই আমার সাথে বলেন, অন্তর শক্ত হওয়ার 5 নাম্বার কারণ অতিরিক্ত ঘুমানো। এই হলো আজকের 2 নাম্বার আলোচনা। আজকে 3 নাম্বার আলোচনা, অন্তর গাফেল হয় কেন? বলেন সবাই আমার সাথে, বলেন মৌলিক 2 কারণে অন্তর গাফেল হয়। সন্তান, সম্পদ। বলেন তো কয় কারণে অন্তর গাফেল হয়? কি কি? 28 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে। দোকানে শাটার লাগাইতেছে, ওই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব একামতে বলতেছে কত কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে। একদিক দিয়ে দোকানে শাটার লাগাইতেছে, ওই মুহূর্তে কাস্টমার আসছে, আসার পর কয় 10,000 টাকার সদাই নিবে। টেনশনে বইরা গেছে। একদিক দিয়ে 10,000, আরেক দিক দিয়া নামাজ। 10,000 নামাজ, 10,000 নামাজ। শাটার লাগাইতেছিলেন কেন জানেননি? নামাজে যাবেন। এই মুহূর্তে কাস্টমার একজন এসে বলতেছে ভাই 10,000 টাকা সদাই নিন। টেনশনে বইরে গেছেন, বড় পরীক্ষা বইরে গেছেন। সম্পদ
নামাজ, সম্পদ, নামাজ। আল্লাহ বলে, হে ঈমানদার, তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে। তোমার মসজিদে ডাকা হচ্ছে, যাও, আমি আল্লাহ তোমারে ডাকতেছি, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই। 10,000 টাকার সদাই নেওয়ার জন্য আসছে, তুমি নামাজে যাও, আমি কিভাবে ঘাটতি পূরণ করে দিব তুমি বুঝতেও পারবা না, তুমি নামাজ পড়ো। বলেন, রিজিক দেয় কে? নামাজ কার? রিজিক নেয়ামতটা কার? নামাজ নেয়ামতটা কার? তাহলে রিজিক আল্লাহর নেয়ামত, নামাজ আল্লাহর নেয়ামত। আল্লাহর এই রিজিক নামক নেয়ামত, আল্লাহ বলেন, এটা যেন তোমাকে, আমার যে নামাজ তোমাকে দিলাম, এটা থেকে গাফেল না করেছি। 2 নাম্বার, সন্তান। দেখবেন আপনাদের যাদের সন্তান আছে, যেই মাত্র নামাজে রওনা করবেন, ওই টাইমে ওর চিপস খাওয়ার কথা মনে করে। নামাজে রওনা করলে দেখবেন বাচ্চা কান্নাকাটি শুরু করে, আমি চিপস খাবো, আমি মজা খাবো, এই খাবো, সেই খাবো। কখন মনে পড়ে? বলেন সবাই, কখন? নামাজের সময় এটি মনে পড়ে। এজন্য আপনারা একটা বুদ্ধি করবেন, 2-3 বছর যখন মানে চিপস খাবো বলতে পারে, তার মানে মোটামুটি বড় হয়েছে। নামাজের সময় কিছু বললে বিবিরও বলবেন, এটাতে প্যাম্পাস করাও, কান্দে করে মসজিদে নিয়ে যাবেন। ইবলিসরে বলবেন, ইবলিস, তুই সারাদিন ওরে খোঁচাস না, আমি নামাজে যাওয়ার সময় ওরে খোঁচায় বলো চিপস খাও। এই জন্য এখন থেকে তুই যদি নামাজের সময় খোঁচা দেস, ওরে প্যাম্পাস পরায় মসজিদে নিয়ে বসে রাখ, ইবলিসের সাথে যুদ্ধ করবো। এই জন্য 2 জিনিস আপনাকে জিকির থেকে গাফেল করে, এক সন্তান, 2 নাম্বার সম্পদ, আরেকটা হলো সন্তান। আল্লাহ বলেন, ওমাইয়া ফাল যালিকা, যে ব্যক্তি এটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে। বলি নাউযুবিল্লাহ। এ হলো আজকের 3 নাম্বার আলোচনা। আজকের 4 নাম্বার আলোচনা, বাস সর্বশেষ আলোচনা, অন্তর কালো হয় কেন? বলেন আমার সাথে সবাই, বলেন, অন্তর কালো হয় গুনাহের কারণে। সবাই বলেন, অন্তর কেন কালো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান, বান্দা যখন একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে। গুনাহ যখন বাড়ে, দাগটা বাড়ে। বান্দা যদি তওবা করে, তার এই কলবের দাগটা সরে যায়, কলব সাফ হয়ে যায়। কিন্তু গুনাহ যত করতে থাকে, তার কলবের উপর দাগ পড়তে পড়তে কলবটা মরিচার নিচে ঢাকা পড়ে যায়। এটাকে কোরআনে বলা হয়েছে রন। আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরে মরিচা পড়ে গিয়েছে। কি পড়ে গিয়েছে? মরিচা। তাহলে বলেন তো, অন্তর কালো হয় কেন? কি করার কারণে? গুনাহ করার কারণে। প্রিয় ভাইয়েরা, গুনাহ করা যাবে না। সূরা নামের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা নামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীলতা কি জিনিস? সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা। জিনা কি জিনিস? সহিহ বুখারী 6697 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজিনা লাইনি আন নজরু, চোখের জিনা দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা, ওয়া নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। এই জিনা অহরহর মানুষ প্রতিনিয়ত করছে। প্রিয় ভাইয়েরা, যারা 4 কোণার জিনিসটা পকেটে রাখছেন, আপনারা কিন্তু ওয়াজও শুনেন, আবার চোখের জিনাও মাঝে মাঝে করে ফেলেন। এই জন্য এগুলা না করা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বলেন, অন্তর প্রশান্ত হয় কিভাবে? জিকিরের মাধ্যমে। বলেন, অন্তর প্রশান্ত হয় কিভাবে? অন্তর শক্ত হয় মৌলিক কয় কারণে? 1 নাম্বার, ভুলে গেছে, অপ্রয়োজনীয় কথা। 2 নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কাউরে আপন বানানো। 3 নাম্বার, মনে আসেনি কারো? মাশাআল্লাহ, লম্বা আসা। 4 নাম্বার, অতিরিক্ত খাওয়া। 5 নাম্বার, আজকে 4 নাম্বার আলোচনা, কলব গাফেল হয় কয় কারণে? সম্পদ। এবং আজকের সর্বশেষ আলোচনা, কলব কালো হয় কেন? আল্লাহ আমাদের সকলকে অধিক পরিমাণে জিকিরের মাধ্যমে প্রশান্ত কলব অর্জন করার তৌফিক দান করেন। কলব যদি প্রশান্ত হয়,
মৃত্যুর সময় আমাদেরকে ডাকা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত হৃদয়ের অধিকারী। কিয়ামতের ময়দানেও ডাকা হবে এই বলে, ও প্রশান্ত আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, যে রব তোমার প্রতি খুশি, তুমিও রবের প্রতি খুশি। আস্থা ভাজন হয়ে, খুশি হয়ে, সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, বান্দা তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহান। মনে থাকবেন ইনশাআল্লাহ। বাস আজকে এই চারটা আলোচনা কলব সম্পর্ক। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো সদা সর্বদা আল্লাহ জিকির করার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।